মুমিনের হৃদয়ে বাজে খুশির এলান, এলো রে এলো আবার মাহে রমাদান। মুমিনের হৃদয়ে বাজে খুশির এলান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ উপবাসের সকল দর্শককে জানাই আহলান সাহলান মাহে রমজান। আপনারা দেখছেন স্টার্নিং বাই সাদ ফ্যাশনের সৌজন্যে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তোহফায়ে রমাদান। সাথে আছে আমি মাওলানা আবু সাঈদ। আলোচনা শেষে জানিয়ে দিব কুইজের প্রশ্ন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অমুসলিমদের মাঝে দাওয়াতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও, বাইট খাদিজা গ্রেস ও ক্যাপচার মেমোরিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে 5টি বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কাদের। দ্বিতীয় নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু কি মুসলিমদের নবী নাকি সবার নবী। দ্বিতীয় নম্বর পবিত্র কোরআন মাজিদ এটা কি সবার ধর্মীয় গ্রন্থ নাকি শুধু মুসলিমদের। চতুর্থ ইসলাম কাদের ধর্ম। পঞ্চম আমরা কাদের। এই কয়েকটা বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। 1 নম্বর, আল্লাহ তাআলা তিনি কি শুধু মুসলিমদের সৃষ্টিকর্তা না সবার সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেন, কুল ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে সারা বিশ্বের সকল মানুষ, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে এদেরকে যিনি সৃষ্টি করেছেন তোমরা তার ইবাদত করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নাস শব্দ ব্যবহার করেছেন। নাস এটা হচ্ছে বহুবচন, জমা। এর অর্থ হচ্ছে সারা পৃথিবীর সকল মানুষ এর অন্তর্ভুক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। সুতরাং হিন্দু, খ্রিস্টান ও মুসলিম এরা এই দুনিয়ার মধ্যে না এই দুনিয়ার বাহিরে, তারা কি মানুষের অন্তর্ভুক্ত কিনা? হ্যাঁ, তারা সবাই মানুষের অন্তর্ভুক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এই গোটা বিশ্ব যিনি পরিচালনা করেন তার প্রশংসা, সকল প্রশংসা তার জন্য। তো এই বিশ্বের মধ্যে যত মানুষ আছে সবাই এই বিশ্বের মধ্যেই আছে, সবাই এই বিশ্বের মধ্যেই থাকে, কেউ এর বাহিরে থাকে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু গোটা বিশ্ব জগতের প্রতিপালক, সুতরাং এই বিশ্বের মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা যদি কোনো মুসলিম ভাইকে প্রশ্ন করি, আচ্ছা বলতো আল্লাহ তাআলা তিনি কাদের সৃষ্টিকর্তা, তখন মুসলিমরা বলবে যে আল্লাহ তাআলা মুসলিমদের। যদি কোনো হিন্দু ভাইকে জিজ্ঞাসা করা হয়, বলেন তো আল্লাহ তাআলা কাদের সৃষ্টিকর্তা, তখন হিন্দুরা বলবে আল্লাহ তাআলা মুসলিমদের সৃষ্টিকর্তা, আর আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, দুর্গা, কালী। যদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞাসা করা হয় তোমাদের সৃষ্টিকর্তাকে, তাহলে তারা বলবে যিশু, ঈশ্বর। আর আমাদের মুসলিমদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে যে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। আসলে আল্লাহ তাআলা বলেন যে সারা পৃথিবীর সকল মানুষের সৃষ্টিকর্তা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে সারা বিশ্বের সকল মানুষ, তোমরা ওই মালিকের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে এদেরকে যিনি সৃষ্টি করেছেন তোমরা তার ইবাদত করো। সুতরাং আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সারা পৃথিবীর সকল মানুষের সৃষ্টিকর্তা। এই পবিত্র মাহে রমজান, এই পবিত্র মাহে রমজান এটা কি শুধু মুসলিমদের জন্য না সবার জন্য? এটা সবার জন্য, সারা পৃথিবীর সকল মানুষের জন্য। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ তাআলা পক্ষ থেকে যা আসবে এটা সারা পৃথিবীর সকল মানুষের জন্য। আমরা জানলাম আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা পবিত্র কোরআন শরীফ থেকে। কেন? আমরা কোরআন শরীফ পড়ি, আমরা এই জন্য জানি। অমুসলিম যারা আছে, খ্রিস্টান, হিন্দু, অমুসলিম যারা আছে তারা তো কোরআন পড়ে না, এই কারণে তারা জানে না। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে জানানো, এদেরকে বোঝানো। 2 নম্বর বিষয় হচ্ছে যে নবী কাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি কি শুধু আমাদের মুসলিমদের নবী না সবার নবী? যদি কোনো মুসলিমকে জিজ্ঞাসা করা হয় তাহলে মুসলিম বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি তো শুধু মুসলিমদের নবী। যদি হিন্দুকে জিজ্ঞাসা করা হয় সে বলবে মুসলিমদের নবী, আর আমাদের হিন্দুদের জন্য হচ্ছে রাম কৃষ্ণ। যদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞাসা করা হয় তোমার নবীকে, তখন খ্রিস্টান বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের নবী আর যিশু হচ্ছে খ্রিস্টানদের নবী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ইয়া আইয়ুহান নাস, হে সারা বিশ্বের সকল মানুষ, ইন্নী নিশ্চয় আমি রাসূলুল্লাহ আল্লাহ তাআলা পক্ষ থেকে রাসূল, জামিআ সকলে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা বিশ্বের সকল মানুষের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিমদের নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিন্দুদের নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খ্রিস্টানদের নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বে যত ধর্ম আছে সকল ধর্মের নবী হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে সারা পৃথিবীর সবার জন্য রহমত বানায়া দুনিয়াতে পাঠাইছি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি শুধু মুসলিমদের নবী না, সারা পৃথিবীর সকল মানুষের নবী। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআন শরীফ এটা কাদের ধর্মীয় গ্রন্থ? যদি একজন মুসলিম ভাইকে জিজ্ঞাসা করি যে কোরআন শরীফ এটা কাদের ধর্মীয় গ্রন্থ, তখন মুসলিমরা বলবে এটা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা পবিত্র কোরআন মাজিদ এটা কাদের ধর্মীয় গ্রন্থ, তখন হিন্দুরা বলবে কোরআন শরীফ এটা মুসলিমদের ধর্মীয় গ্রন্থ, আর বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, উপনিষদ এগুলো হচ্ছে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ। যদি একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা পবিত্র কোরআন মাজিদ এটা কাদের ধর্মীয় গ্রন্থ, তখন খ্রিস্টান বলবে পবিত্র কোরআন মাজিদ এটা হচ্ছে মুসলিমদের ধর্মীয় গ্রন্থ, আর বাইবেল, ইনজিল, তাওরাত এগুলো হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ। যদি একজন বৌদ্ধকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা পবিত্র কোরআন মাজিদ এটা কাদের ধর্মীয় গ্রন্থ, তখন একজন বৌদ্ধ বলবে যে পবিত্র কোরআন মাজিদ এটা হচ্ছে মুসলিমদের ধর্মীয় গ্রন্থ, আর বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। আসলে কি তাই? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস, শাহরু রমাদান রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন এই মাসে পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ করা হয়েছে হুদাল লিন-নাস সারা বিশ্বের সকল মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাস শব্দ ব্যবহার করেছেন। নাস এটা বহুবচন, এটা জমা, তার মানে সারা বিশ্বের সকল মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। হিন্দুদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ অবতীর্ণ করেছেন, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য, বর্তমান বিশ্বে ৪৫০০ ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। ফিহি শিফাউল লিন-নাস, আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর সকল মানুষের সুস্থতা হচ্ছে এই পবিত্র কোরআন শরীফের মধ্যে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম পবিত্র কোরআন শরীফ সারা পৃথিবীর সকল মানুষের জন্য, সারা পৃথিবীর সকল মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। এই পবিত্র রমজান মাসে, এই বরকতময় মাসে আমরা এই বরকতময় মাসে পবিত্র কোরআন শরীফ বেশি বেশি পড়ব, তেলাওয়াত করব, সারা পৃথিবীর সবাইকে আল্লাহ তাআলার বাণী, তাওহীদের বাণী সবাইকে আমরা প্রচার করব, প্রসার করব। ৪ নম্বর বিষয় হচ্ছে ইসলাম কাদের ধর্ম। যদি কোনো হিন্দুকে জিজ্ঞাসা করা হয় যে ভাই তোমার ধর্ম কি, তাহলে হিন্দু বলবে আমার ধর্ম সনাতন। যদি কোনো মুসলিমকে জিজ্ঞাসা করা হয় যে ভাই তোমার ধর্ম কি, তাহলে মুসলিম বলবে আমার ধর্ম ইসলাম। যদি কোনো খ্রিস্টানকে বলা হয় যে ভাই তোমার ধর্ম কি, তখন একজন খ্রিস্টান বলবে আমার ধর্ম খ্রিস্টান ধর্ম। যদি কোনো একজন বৌদ্ধকে জিজ্ঞাসা করা হয় যে ভাই তোমার ধর্মের নাম কি, তখন বৌদ্ধ বলবে গৌতম বুদ্ধ, তার মতাদর্শ, আমি এই ধর্মের লোক। আসলে কি তাই? একটি বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। তিনি বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। তিনি বলেন ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম তিনি গ্রহণ করবেন না। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম তিনি গ্রহণ করবেন না। সুতরাং ইসলাম এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে আসছে। সুতরাং আল্লাহ তাআলা পক্ষ থেকে যে জিনিসটা আছে এটা সারা পৃথিবীর সবার জন্য। যেমন সূর্যের আলো, এই সূর্যের আলো সারা পৃথিবীর সবার জন্য। চাঁদের আলো, এই চাঁদের আলো সারা পৃথিবীর সবার জন্য। বৃষ্টি এটা সবার ঘরেই যায়।
আল্লাহ তাআলা পক্ষ থেকে যা আসে এটা সবার জন্য সমান। আমরা বাজারে তরি তরকারি খাই, এই সবজি এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে নেয়ামত। এই রমজান মাসে অনেক ফল, অনেক খেজুর, খেজুরের মধ্যে কত রকমের খেজুর আছে, এতগুলা ফল, এত রকমের খেজুর, এগুলি কোনোটার মধ্যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান কি লেখা আছে? লেখা নাই। যে কেন? আল্লাহ তাআলা পক্ষ থেকে আসে। সুতরাং এই জমিনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পক্ষ থেকে যা আসে এগুলির মধ্যে কোনো ভাগ হয় না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম এগুলো কোনো ভাগ হয় না। সুতরাং এ ধর্ম আল্লাহ তাআলা পক্ষ থেকে আসছে। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সুতরাং ধর্ম এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে আসছে। সুতরাং যেই জিনিসটা আল্লাহ তাআলা পক্ষ থেকে আসে ওইটা কোনো ব্যক্তির জন্য হয় না, ওইটা কোনো নির্দিষ্ট ধর্মের জন্য, কারোর জন্য হয় না, এটা হয় সবার জন্য। ইসলাম ধর্ম আল্লাহ তাআলা পক্ষ থেকে আসছে, এটা সবার জন্য। ইসলাম ধর্ম সবার, সারা পৃথিবীর সকল মানুষের ধর্ম হচ্ছে ইসলাম। সারা পৃথিবীর সকল মানুষের একমাত্র মুক্তির ধর্ম, শান্তির ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। আমরা মুসলিম যারা আছি, আমরা পবিত্র কোরআন শরীফ পড়ি, আমরা জানি যে ইসলাম এটা সবার ধর্ম। কিন্তু মুসলিম যারা আছে, হিন্দু, খ্রিস্টান, তারা কি জানে যে ইসলাম এটা তাদেরও ধর্ম? তারা জানে না। কেন জানে না? তারা কোরআন পড়ে না। তারা কোরআন পড়ে না, এই জন্য তারা জানে না। আমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে জানানো, আমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে হে ভাই শোনো, তুমি মুসলিম হও, হিন্দু হও, খ্রিস্টান হও, যাই হও না কেন, তোমার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কেন? এটা মালিকের পক্ষ থেকে আসছে। সম্মানিত দর্শক শ্রোতা, সর্বশেষ বিষয় হচ্ছে আমরা কাদের জন্য? আমরা কাদের জন্য? আমরা হচ্ছে সারা পৃথিবীর সকল মানুষের জন্য। তবে হ্যাঁ, আমাদের সব কিছু, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সারা পৃথিবীর সকল মানুষের জন্য। আমার সকল ইবাদত, আমার সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। কিন্তু আমি কার জন্য? আমাকে কাদের জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দার্থহীন কণ্ঠে ঘোষণা দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজে বাধা দিবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে। আমরা আসি নাই, আমাদেরকে আনা হয়েছে। তাফসীরে জালালাইনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আই খুলিকাত লিন-নাস, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সারা বিশ্বের সকল মানুষের জন্য। আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সারা বিশ্বের সকল মানুষের জন্য। কেন? তা'মুরুনা বিল মা'রুফ আই তা'মুরুনা বিত তাওহীদ, আমরা তাওহীদের দাওয়াত দিব, একত্ববাদের দাওয়াত দিব। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া তানহাউনা আনিল মুনকার আই ওয়া তানহাউনা আনিশ শিরক, আমরা শিরিক থেকে, আমরা মূর্তি পূজা থেকে, আমরা সকল খারাপ কাজ থেকে বাধা দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা পৃথিবীর সকল মানুষের জন্য সৃষ্টি করেছে। বর্তমান বিশ্বে প্রায় 800 কোটি মানুষ আছে, আর মুসলিম হচ্ছে মাত্র 200 কোটি। আল্লাহ তাআলা এই 200 কোটি মুসলিমকে এক মহা দায়িত্ব দিয়েছেন, এক মহা জিম্মাদারি দিয়েছেন যে এই 200 কোটি মুসলিম সারা পৃথিবীর সকল অমুসলিমদেরকে তাওহীদের দাওয়াত দিবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দিবে, যে আল্লাহ ছাড়া কেউ নাই, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এর দিকে, এই কালিমার দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের মুসলিমদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সারা পৃথিবীর সকল মানুষের জন্য। আমাদের দায়িত্ব হচ্ছে এই বর্তমান বিশ্বে যত মুসলিম, যত অমুসলিম সবাইকে আমরা আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিব। এই পবিত্র মাহে রমজান মাস অনেক বরকতময় মাস। আমরা মুসলিম যারা আছি, আমরা তো এই রমজান মাসের বরকত পাবো, কিন্তু অমুসলিম যারা আছে, হিন্দু যারা আছে, খ্রিস্টান যারা আছে, তারা কি এই পবিত্র মাহে রমজান মাসের বরকত পাবে? তারা কি এই পবিত্র মাহে রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে তাহলে 70টা ফরজের সওয়াব পাবে? মুসলিম যারা আছে তারা তো এই পবিত্র মাহে রমজানের মহা বরকত থেকে তারা বঞ্চিত হবে, অনেক বড় রহমত থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন, ঈদুল ফিতরের দিন সকল কবরবাসীদেরকে মাফ করে দিবেন। কিন্তু যারা মুসলিম হয়ে মারা যায় নাই, অমুসলিম অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে,
তারা কি ওই দিন মাফ পাবে? চিরকাল চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে তারা মাফ পাবে না, শুধু মুসলিমরাই পাবে। তাহলে কেন তারা মাফ পাবে না? এর জন্য দোষী কি শুধু তারাই নাকি আমরা মুসলিমরাও? আমরা মুসলিমরাও কেন? এই বরকতময় মাস, এত সুন্দর ইসলাম, এত সুন্দর ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন মাজিদ, এত সুন্দর নবী আমাদের, এত ভালো নবী, এত শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কখনো এই মুসলিমদেরকে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ও মুসলিমদেরকে আমরা কখনো এত সুন্দর একটা ধর্মের দাওয়াত কখনো দেই নাই। এই বরকতময় মাসের কখনো দাওয়াত আমরা এদেরকে দেই নাই। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের জিম্মাদারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন, আমরা যেন এত সুন্দর একটা ধর্মের দাওয়াত, এত সুন্দর একটা মাসের দাওয়াত, এত বরকতময় মাস, রহমতময় মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাসের দাওয়াত যেন আমরা সারা পৃথিবীর সকল মুসলিমদেরকে দেই। মুসলিম ও মুসলিম সবার মাঝে আমরা রহমতের দাওয়াত দেব, এই রমজান মাসের দাওয়াত দিব। আমরা সবাইকেই তাওহীদের দাওয়াত দিব, একত্ববাদের দাওয়াত দিব, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দাওয়াতি কাজের জন্য কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে শেষ পর্যন্ত সবগুলো রোজা সুন্দরভাবে রাখার তৌফিক দান করুক এবং সর্বোপরি সারা বিশ্বের সকল মুসলিমদেরকে ইসলামের সৌন্দর্য, ইসলাম যে অনেক মহান, ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, এর দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকের কুইজের প্রশ্নগুলো হলো, শরীয়তের দলিল কয়টি? 1 নম্বর প্রশ্ন, শরীয়তের দলিল কয়টি? 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে কোন জান্নাত অবস্থিত? 3 নম্বর, বাইতুল মামুর কি? আপনার নাম ও মোবাইল নম্বর লিখে সঠিক উত্তরটি লিখে দিন কমেন্টসে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে আমার বিক্রমপুর পেজ থেকে। আরও বিস্তারিত দেখুন কমেন্টসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।